হাজার হাজার বছর পর্যন্ত মানুষগুলি ডাকতে থাকবে, আল্লাহ পানি দেন না, একটু পানি দেন, পানি দেন, কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, বান্দারে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই নাফরমানটা আমার কাছে কি চায়? বল আল্লাহ পানি চায়। বলুন কি চায়? পানি চায়, পানি চায়। রব্বে কারীম বলবেন, ফেরেশতারা রে, নাফরমানকে কি আমি দুনিয়ায় পানি দেই নাই? বলে আল্লাহ দিছে। গরমের সময় টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা কইরা দিছি। যাদের বাড়িতে টিউবওয়েল আছে দেখবেন প্রচন্ড গরমে পানি ঠান্ডা হয়, যত চাপ দিবে তত ঠান্ডা বাইরে না গরম বাইরে। আবার দেখবেন প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দিবেন পানি তত গরম হয়। আল্লাহরে চিনার জন্য এর চেয়ে বড় কোনো উদাহরণ নাই। ঠান্ডার সময় পানি তো বরফ হওয়ার কথা, পানিটা হয় গরম, আর প্রচন্ড গরমের মধ্যে পানিটা হয় ঠান্ডা। আল্লাহ বলেন, বান্দার আমি পান করাইছি, আমার দেওয়া নেয়ামত পাইয়া, আমার দেওয়া নেয়ামত খাইয়া বান্দা একবারের জন্য আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় বান্দা এমনে চলছে। পরীক্ষার হলে পাঠাইছি, বান্দা পরীক্ষা ঠিক মতো দেয় নাই, যেমনে মনে চায় এমনে চলছে। পরীক্ষার রেজাল্ট বড় খারাপ, এই বান্দাকে তো আর পানি দেওয়া যায় না। অথচ পানির জন্য চিৎকার দিবে কয় হাজার বছর, 1000 বছর। সরাইলের বাইরা শেষ কথাটা বলে যায়, পরীক্ষায় পাশ করলে মানুষের ভালো মানের চাকরি হয়, ভালো সম্মান হয়, ফ্যামিলিতে সম্মান বাড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানেও তার সম্মান বাড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইলাম রে, পরীক্ষা যদি ভালো হয় আমি আল্লাহ তোরে সম্মানের কোনো কমতি দিব না। কেউ পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারে না। কত নবী রাসূল রে আল্লাহ পরীক্ষা করছে, যাদের কোনো গুনাহ নাই। বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো নিষ্পাপ, কথা হয় না? আমাদের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু আল্লাহ নিষ্পাপ নবীদেরকে পরীক্ষা করছেন। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বহু নবীরে আমার আল্লাহ পরীক্ষা করছে। আদম নবী 350 বছর কাঁদছে। কত বছর? 350 বছর কাঁদছে। যখন দুনিয়াতে তারে পাঠানো হলো, লজ্জায় শরমে 350 বছর উপরের দিকে তাকায় নাই, লজ্জায়। কারণ আমার আল্লাহ নিষেধ করছে এই গাছের ফল যেন না খাই, আমি তো খাইলাম, শয়তানের দুকাত পড়ে। লজ্জায় শরমে আসমানের দিকে তাকাইলো না 350 বছর। কানতে কানতে আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে একটা নদী হয়। এত কান্না কাঁদছে আদম নবী, এত কান্না কাঁদছে, চোখ দিয়া নদী হয়ে গেছে, এত পানি পড়ছে। কিন্তু সেই আদম নবীকে আল্লাহ 350 বছর কান্নার পর আল্লাহ ঘোষণা দিছে, আদম রে, আমার নবীর নামের উসিলায় যখন মাফ চাইলে আল্লাহ ঘোষণা দিছে, আমি তোমারে মাফ করে দিছি। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, এরপরেও নূহ পয়গম্বরের উম্মত নূহ পয়গম্বরের কথা মানতে চায় না। নূহ পয়গম্বর যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন, কিন্তু আল্লাহ বড় কষ্ট পাইছে। মালিক কষ্ট পাইছে, নিজের হাতে আমি বাংলা বানাইছি, আমার নূহ আমারে অর্ডার দিছে, আল্লাহ তুমি ধ্বংস করে দিলাম, তো ধ্বংস করে নূহ। আমি আল্লাহর কলিজায় বড় আঘাত লাগছে, কারণ মানুষ আমি নিজের হাতে বানাইছি। মানুষ বানাইয়া 4টা কসম করছে, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই। নূরে আল্লাহ নূহ পয়গম্বরকে বলেন, নূহ তুমি কলস বানাও। মাটি দিয়া নূহ পয়গম্বর কলস বানাইলেন, শত শত কলস বানাইলেন। আল্লাহ বলেন, নূহ বানাইছো? বলে আল্লাহ বানাইছি। বলে রৌদ্র দাও, রৌদ্র দিস। সব কমপ্লিট করার পরে আল্লাহ বলেন, রং করো, রং করলাম, সাজাইয়া গুজাইয়া কলস গুলা রাখলো। এরপর আল্লাহ বলেন, একটা লাঠি দিয়া সব কলস গুলা ভেঙে ফেলাও। নূহ পয়গম্বর একে একে সমস্ত কলস গুলি ভেঙে দিল। এবার ভাঙার পরে নূহ পয়গম্বরের মনটা বড় খারাপ।
এত কষ্ট করে আমি এতগুলা কলস বানাইলাম, ভাঙতে যদি হবে আমার মালিক কেন শুকাইতে দিল? শুকাইলাম তো রং করলাম, আবার আমারে দিয়া সবগুলো ভাঙাইলাম। আল্লাহ কয় নূহ পয়গম্বর মনটা বড় খারাপ। বলে আল্লাহ মন তো খারাপ হওয়ার কথা, শত শত কলস নিজের হাতে বানাইয়া রৌদ্রে শুকাইয়া রং করে আমি ফিটফাট করে তুইলাম, আপনি আবার বললেন সব ভেঙে দিতে, সব ভেঙে দিলাম, এজন্য মনটা খারাপ। আল্লাহ বলেন কলসগুলা নিজের হাতে বানাইয়া কলসগুলি রৌদ্রে শুকাইয়া রং কইরা আবার ভাঙ্গার কারণে তোমার মনটা খারাপ। আমি আমার বান্দাদেরকে নিজ হাতে বানাইছি, আসমান আমি নিজ হাতে বানাই নাই, জমিন নিজ হাতে বানাই নাই, হুকুম দিয়া সব কমপ্লিট করছি, কিন্তু বান্দারে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। বান্দারে বানাইয়া কসম করছি সাচ্চা, সেই বান্দাগুলিরে তুমি দোয়া করাইয়া সব ধ্বংস করাইছো। আমি আল্লাহর কতটুকু কষ্ট লাগছে। যুবক ভাই, মালিকের মায়া, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। এই জন্য দেখবেন কেউ যদি সকাল বেলা আমার মালিকরে গালি দেয়, বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। বাস্তব না বাস্তব? নাস্তিকরা আমার মালিকরে গালি দেয়, কিন্তু নাস্তিকের খাবার রেডি। কারণটা কি? বলে আল্লাহর নাম রহমান, আল্লাহর মায়া দয়া খুব বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আমার মালিক, গালি দিলেও বান্দার খাবার রেডি রাখে। এবার নিয়ামত দিছি, নিয়ামতের কদর কর। করলি না? এমন কোন নবী নাই যাদেরকে পরীক্ষা করি নাই। ইউনূস পয়গম্বরকে একদিন দুই দিন নয় গো, মাছের পেটের ভিতরে আল্লাহ 40 দিন রাখছে। কয়দিন? ইউনূস পয়গম্বর নিজের উম্মতের প্রতি রাগ করে চলে গেছিল দেশ ছেড়ে আরেক দেশে। আল্লাহ সেই কারণে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া 40 দিন এক চিল্লা লাগাইছে মাছের পেটের ভিতরে। তাই কে ইউনূস তুমি দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমি ইউনূস পয়গম্বরকে সেখান থেকে উদ্ধার করছি যখন সে আমার শরণাপন্ন হয়েছে। মানুষ বানানোর পরে আল্লাহ 4টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4 কসম করে বলি মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ করে বানাইনি। আসেনি সুবহানাল্লাহ? ফেরেশতা বানাইয়া রব্বে কারীম বলে নাই ফেরেশতা তোরে সুন্দর করে বানাইছি। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই সুন্দর করে বানাইছি। মানুষ তোরে বানাইয়া সুন্দর করে বানাইছি। 4 বার কসম করছে। এত ইজ্জত, এত সম্মান আর এত মর্যাদা কিন্তু আল্লাহ মানুষরে দিছে। এত সম্মান আর মর্যাদা মানুষকে দিল। সম্মানের দিক দিয়েও মানুষের সম্মান সবচেয়ে বেশি। নূরের তৈরি ফেরেশতা গুনার মজাটুকু বুঝে না, কিন্তু আল্লাহ ফেরেশতাদের চেয়ে সম্মান মানুষকে বেশি দিছে। মানুষ বানাইয়া আল্লাহ বলেন নূরের তৈরি ফেরেশতাদেরকে বলল ও ফেরেশতারা আমার মানুষ আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদার মাধ্যমে বুঝাইয়া দিল ফেরেশতাদের চেয়ে সম্মানের দিক দিয়ে মানুষের সম্মান বেশি। ফেরেশতাকে আল্লাহ বানাইলো নূর দিয়া। ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝে না, গুনাহ বুঝে না, গুনার মজাও বুঝে না। এরপর আল্লাহ ফেরেশতার জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ বলেন আসমানের জন্য জান্নাত বানাই নাই, জমিনের জন্য জান্নাত বানাই নাই, সূর্যের জন্য জান্নাত বানাই নাই, সূর্যের জন্য চন্দ্রের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ বলেন মানুষ তোর জন্য আমি জান্নাত বানাইছি। নিম্ন স্থলের একটা জান্নাতীকে আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। কোন রকম যেই ব্যক্তিরা জান্নাতে যাবে তার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ।
10টা পৃথিবীর সমান জান্নাত রব্বে কারীম নিম্ন স্থলের একটা মানুষের জন্য লিখে দিবে। শর্ত হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বলুন কি শর্ত? কথা কই না, আমার কথা আপনারা কেন জানি? আল্লাহর রাস্তে একটু হানা আর 10-15 মিনিট পর্যন্ত সময় দিবেন না, সাইরা দিতাম হনো লক্ষণে তো হুজুর তাড়াতাড়ি সাইরা দেন। আমরা এটাই বুঝাইতে চাইতেছে, আমার লাগে ডাবল সুবিধা। বলুন ফেরেশতার জন্য জান্নাত নাই, সূর্য চন্দ্রের জন্য জান্নাত নাই, মানুষের জন্য আছে, কিন্তু শর্ত হইল পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় যদি কেউ পাস করে, রব্বে কারীম বলেন কোন রকম যদি 5 নাম্বার পায়, এই লোকটার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবী তার নামে লিখে দিব। আর ভালো নাম্বারে পাস করতে পারলে জান্নাতের অভাব নাই। তাহলে আমরা যারা এখন এখানে বসা, যারা বাড়িতে বসা, যারা দোকানে বসা, যারা ব্যবসায় বসা, যে যে অবস্থায় আছে সবাই কিন্তু আমরা পরীক্ষার হলের ভিতরে আছি। পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। যেদিন থেকে বালেগ হইছেন সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকে গেছেন। মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। সাবধান, যে কোনো কাজ করি মাথায় রাখতে হবে আমি কিন্তু পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলে আছি, যদি ফেল করি উপায় নাই, উপায় থাকবে না, উপায় থাকবে না, কারণ সময় খুব কম। আল্লাহ বলেন এই দুনিয়াতে তরে পাঠাইতে গিয়া আমি অল্প পুঁজি দিয়া পাঠাইছি, বেশি পুঁজি না। যেই পুঁজিটা দিয়া পাঠাইছি সেই পুঁজিরও একটা কসম আছে। হায়াত দিয়ে আল্লাহ কসম করছে, ওয়াল্লাহ সময়ের কসম। আল্লাহ কিন্তু সময় কোনটা বুঝাইছে জানেন? হায়াতকে সময় বুঝাইছে। আল্লাহ বলেন সময়ের কসম, সময় যে দিল সেটারও কসম করছে। আল্লাহ বলেন সময়ের কসম, আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম কেড়ে বলে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত তাহলে বুঝেননি অবস্থাটা কোথায় আছে আমাদের। আল্লাহ নিজেই বলে তোরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যদি 4 কাজ কেউ করে তারা ব্যতীত। আল্লাহ নিজে কসম করে বলে আমরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা কাজ করলে আল্লাহ বলেন আমরা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 কাজ যারা করবে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে 4টা কাজ যদি না করতে পারি তাহলে 100% আমরা ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝতেছে? যুবক ভাই, রব্বে কারীম আমাদের হায়াতের কসম করে বলতেছে বান্দারে তোরে যে আমি হায়াত দিলাম এই হায়াতের কসম করছি, ওয়াল আজ সময়ের কসম। সেই সময়ের কসম করে বলতেছি তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত যদি বাঁচতে চাই 4টা কাজ আমাদের করা দরকার আছে না নাই? 4 কাজ যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আজকে যারা প্যান্ডেলে বসছি 4টা কাজ আমাদের দরকার। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো বান্দারে ঈমান আনতে হবে। কার উপরে? জোরে কানা। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপর? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর। প্রশ্ন হইল হুজুর আমরা তো ঈমান আনছি, কথায় আমি যে বলছি ঈমান আনতে হবে, আমরা কি ঈমান ছাড়াই কেন বলছি? আপনারা যারা এখানে বসা, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে তারাও বলবে হুজুর 1 নাম্বার শর্ত তো আমরা পালন করছি, আমরা ঈমান আনছি। আপনারা যারা এখানে বলছেন ঈমানদার না বেঈমান? ঈমানদার। ঈমানদার বইলে তো মাহফিলে বসছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, ঈমান আনা সত্ত্বেও আল্লাহ বলেন ঈমান আনো আমি আল্লাহর উপর, কেন বলল?
এক নাম্বার কারণ হলো ইমান মাপার থার্মোমিটার আমাদের কাছে নাই। ইমান মাপার থার্মোমিটার আছে? হ্যাঁ, জ্বর উঠলে এখন জ্বর পরীক্ষা করে, কি দিয়া পরীক্ষা করে? একটা থার্মোমিটার আছে, হয় কেন লাগায়, আর নাইলে জিব্বাত লাগাইয়া দেখবেন 103 102 জ্বর। এইটা দীক্ষা কেমনে কইলো? যেটা মাপার একটা থার্মোমিটার আছে, এটা দেওয়ার কারণে বুঝা লাগে যে জ্বর এত পয়েন্ট আছে। কিন্তু আপনারা যারা এখানে বসা, সবার দাবি হলো হুজুর আমি ইমানদার ইমানদার ইমানদার, কিন্তু আমরা জানতে চাই আমাদের কাছে কি ইমানের থার্মোমিটার আছে? ইমানের থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও বলে আমি ইমানদার, ঘুষ করেও বলে ইমানদার, বেনামাজিও বলে ইমানদার, জেনা করেও বলে ইমানদার, লম্পট বদমাশগুলি চাঁদাবাজগুলি বলে আমরা ইমানদার। জোরে কোন ঠিক? ওপেন সুদ খায়েরা জিগাইলে কব আমি ইমানদার। নামাজ পড়ে না এক ওয়াক্ত, তারে জিগাইলো কয় আমি ইমানদার। জেনা করে তারে জিগাইলো কয় আমি ইমানদার। বেপরদায় চলে তারে জিগাইলো কয় ইমানদার। ঘটনা কি? কারণ হ্যাঁ দাবি করছে, আপনিও কিছু বলতে পারবেন না, কারণ আপনার কাছে থার্মোমিটার নেই। এর যে আপনি মাইপা দেখবেন এমন কোন মিশিং আছে? এই জন্য এই প্রতিটা মানুষ জেনা ব্যভিচার করার পরে, সুদ ঘুষ খাওয়ার পরেও বলে আমি ইমানদার ইমানদার ইমানদার। কারণ ইমান মাপার থার্মোমিটার নাই, সেজন্য সে স্লোগান দেয় আমি ইমানদার। কেউ যদি সুদ ঘুষ মদ খাইও কয় আমি 70 রাকাত নামাজ পড়ি, কিছু কইতে পারবে? যেমন আমরা শেখ হাসিনার কিছু ছেলা ফেলা ছিল, যেমন আমরা নারায়ণগঞ্জের একজন নেতা ছিল শামীম ওসমান সাহেব, যে খেলা হবে যে বলে কথা না, খেলা হবে যে ব্যক্তিটা হুঙ্কার দিত, একটা বক্তব্য আমি শুনছি কইতেছে আমি আলহামদুলিল্লাহ আমরা 70 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত পড়ে? 370 রাকাত পড়ে। তা আমি একদিন বলছি আমি তো হুজুর মানুষ, ওয়াজ নসিহত করি, মানুষের বোঝায়, আমিও 70 রাকাত পড়তে পারি না। আমি কতভাবে হিসাব করলাম, 5 ওয়াক্ত নামাজ হিসাব করলাম, নফল হিসাব করলাম। আচ্ছা আমরা তো তাহাজ্জুদের সময় বাড়িতে যাই, ফজরের আগে তো আমরা ঘুম হয় না, তো হয়তো আমরা 2 রাকাত পড়ি, কইরা বইতে অনেক সময় আজানের অপেক্ষা, সব মিলে দেখলাম 70 রাকাত হয় না। আমি চিন্তা করলাম যে আমরা সুযোগ আছে পড়া, 70 রাকাত আমি পড়তে পারলাম, কিন্তু এই বেচারা এত বড় একটা মন্ত্রী এমপি হইয়া এত ব্যস্ততার তাইকা নাইচ গানও গিয়া আবার বক্তৃতা দিয়া হগলতা কইরো 70 রাকাত করে। ঘটনাটা এটা কেমনে সম্ভব? তিরাস কেমনে সম্ভব? বুঝলেও আমরা কইতারছি না। যখন গণভবন যখন লুটপাট শুরু হইলো, তখন দেখা যায় তাহাজ্জুদ যেখানে পড়ে গেল মদের বোতল বাইরে বোতল লইয়া লে মানছে বাড়িতে, তখন বুঝছি যে কেমনে 70 রাকাত হয়। কারণ যে সময় বলছি আমি 70 রাকাত পড়ি, তখন মাথা ঠিক আছে না, এটা মাতাল আছে, বোতলটাই নেই। এই লোকটা যখন 70 রাকাত করছে, তাহলে বোঝা গেল ফাঁকা ইমানদার। কিন্তু যখন মাইকটা কইছে সবাই ঠিক ঠিক যে কইছে, কেন কইছে? কারণ যে ঠিক কইছে এর কাছে থার্মোমিটার নাই। যে জন্মসতে দিয়ে মাইকটা দিই যে ওনার কাছে থার্মোমিটার আছে, এটা তো সিস্টেম না হয়, এই জন্য সাবা বাজেও হয়ে যায় আমি মাজা। হ্যাঁ 70 রাকাত, আরেকজনে গুনতে উঠতে চোখ মুখ ধোইবার আগে বলে নামাজের মশলা তো হয়। এটা বয়ান করছে, আমরাও প্রতিবাদ করতেছি না, কারণ থার্মোমিটার নাই। যার মুখটা যায় বইলা গেছে থার্মোমিটার। এই জন্য আল্লাহ জানে যে সুরও হয় ইমানদার, বেঈমানেও হয় ইমানদার, লুটপাটন্যা হয় ইমানদার, সৈরাচারেও হয় ইমানদার। ইমানদার সবাই দাবি করে, এই কারণে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন হে ইমানদারেরা। দেখবেন অনেক আয়াতের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছে প্রায় জায়গায়। কে কি বললেন আমান, তার মানে কি হে ইমানদারেরা। সব জায়গায় কি কয়? ইমানদাররে ডাকে, কোন বেঈমান আল্লাহ কয় না যে তুই ইমানদার। ডাকে কারে? ইমানদাররে কয় ঈমান আন। তো ঘটনাটা কি? আল্লাহ আমরা তো ঈমান আনছি, তার মধ্যে আমরাই কয় হইছে মাথা লইয়া কয় 70 রাকাত নামাজ পড়ি, মানে তো নিজের দাবি করি ইমানদার। আল্লাহ কয় এই ইমানদার, তুই তো কত কোয়ালিটির ইমানদারের আমি তো জানি, বালা করে ঈমান আন। কথা না দি ওর মনে করেন একজনের নাম রহিম মিয়া, আমার সাথে সবসময় আমি এর নাম জানি, আমার সাথে থাকে। এরপরে গেলাম রহিম মিয়া, বারবার এর ডাকি। তো নে যদি আমার নাম চিনে, আমারে চিনে, আমার নাম বারে বারে ডাক দেখে।
তোরে চিনি দেখতে তোর নাম ধরে ডাকতেছে, তুই লুক বালা না। আল্লাহ ইমানদার দাবি কর, সত্যি হই তোর ভিতরে যে ইমানের কৌটা জিরো, এটা তো আমি জানি। এলে তোরে বারবার কইতেছে রে ইমানদার। আল্লাহ তো ডাইরেক্ট কইতারে না যে রে প্রতারক, আল্লাহ তো মহব্বত করে ডাক দেয়, হে ইমানদার। আমরা না কইলাম রে প্রতারক, এখানে তুই পাটপারি করছ, তুই তো নামাজে হক তো পড়ছ না, 70 রাত পড়ছ, এটা আমরা হইলে কইলাম। কিন্তু আল্লাহর তো মায়া দয়া বেশি, যেন আল্লাহ কয় হে ইমানদারে। আল্লাহ জানে এর ইমান নাই, জিরো তাই বুঝলি, কিন্তু সাবাবাজ দাবি করে ইমানদার। আল্লাহ বলে ইমানদার, ইমানান। ইমানান মানে কি? তুই ইমানদার দাবি করেছ, এরপর তোর হইতেছে ইমানান, তার মানে তুই বুঝজানে মনে মনে আল্লাহ কিতাব বুঝাইতেছে। কারণ সুরের মনে মনে জানা আছে। যখন আল্লাহ ডাক দেয়, আমি তো নিজে নিজে বুঝি যে আমার ভিতরে কি আছে, এটা আল্লাহ জানে। এজন্য আমারকে আল্লাহ সতর্ক করতেছে, ইমানান। এজন্য আল্লাহ এই আয়াতে বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। সময়ের কসম, ঈমান আনো আমি আল্লাহর উপর, এক নাম্বার। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। এরপরে কি কয়? ঈমানের পরে কি? আজরাখান ঈমানের পরে কি? নেক আমল। আমি প্রথমে বলছি, এর কোন হুজুর আছে বল, প্রথমেই বলছি, বলুন আল্লাহ নিজে প্রথম আয়াতে বলছে আমাদের হায়াতের কসম খাই যে 4টা জিনিস যদি তোদের মধ্যে না থাকে তোরা ধ্বংস। বলুন কয় জিনিস না থাকলে? এখন আপনারা যারা এখানে আছেন, যারা আমার ওয়াজ শুনতেছেন, এখানে বৈশা বৈশা আপনি মিলাইবেন যে 4টা কারণ যেগুলো আমি বলতেছি, 4টা যদি কারোর মধ্যে একটা না থাকে, তাহলে আপনি আল্লাহর আদালতে ইমানদার না। কারণ আপনি এখানে বৈশা বৈশা খালি নোট করেন যে আপনার মধ্যে কোনটা নাই, যদি একটা না থাকে এখনো ইমানদার হন নাই। মনোযোগ দিয়া নোট করে রাখেন। 1 নাম্বার ঈমান আনো। কিন্তু আপনি দাবি করতেছেন, আমি দাবি করতেছি ইমানদার, কিন্তু আমার মনে জানা আছে যে আমি কি কাজ করি, এতে আমার ঈমান থাকে কি থাকে না, এটা আপনি নিজে নিজে বুঝে নিবেন। আমি যদি আপনার প্রশ্ন করি এখন যে ঈমান কারে কয়, হুজুর রাজারা এগুলো বুঝতে পারে, ঈমান কারে কয় এটি অনেকে হইতে পারে। কিন্তু আমি আপনাদেরকে লজ্জা দিব না, শুধু ভিতরে ভিতরে বুঝা নেই। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? 2 নাম্বার হলো নেক আমল। ঈমানের পর পরই নেক আমল দরকার আছে না নাই? এইখানে বসছেন, যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে যদি ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করেন। আর যদি দিলের মধ্যে থাকে কথাগুলি শোনার পরে আমি আমল করব, বাসায় গিয়ে আবার ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করব হুজুর কথাগুলি কি বলল, দিলের কান লাগায়া যদি শুনেন আর মনে মনে ভাবেন যে কথাগুলির উপরে আমল করা দরকার, এমন ইখলাস নিয়ে যদি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি হেদায়েতের রাস্তা তোরে দেখায়া দিব। 2 নাম্বার হলো নেক আমল। এখানে যতক্ষণ বসা থাকবেন, যতটা আয়াত শুনতেছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। তাহলে 2 নাম্বার যে নেক আমল, এখানে আসার পরে নেক আমল আসতেছি, নেক আমল আসতেছি নি, প্রত্যেকের আমল নামায় নেক আমল আল্লাহ ঢুকাচ্ছে। তবে দিলের কান লাগাইয়া কথাগুলি আমলের নিয়তে শোনা দরকার। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল ছাড়া হাসরের মাঠে কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। দুনিয়াতে যেমন টাকা ছাড়া মানুষকে মানুষ গণে না, হাসরের মাঠে নেকি ছাড়া কেউ কাউরে গণবে না। এজন্য নেকি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ ঈমানের পরেই বলে বান্দারে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথাগুলি বলো। কি কথা? আরো জোরে। হক কথা। কিন্তু 4টা কারণের মধ্যে একটাই জন্য মাঝে মধ্যে আমরা হক কথা বলতে গিয়া অনেকের কাছে আমরা কিন্তু খারাপ হয়ে যাই। অনেকে আমাদেরকে মহব্বত করত, কিন্তু হক কথা বলার কারণে তার দিল থেকে আমরা বাহির হয়ে যাই।
কিন্তু এই লোকটা জানে না, যার কারণের মধ্যে একটা হলো হক কথা। হক তোমাকে বলতেই হবে, এতে তোমার বিরুদ্ধে সবাই চলে যাক, তুমি একা অসুবিধা নাই। কারণ এটাকে আমার থেকে বলছি না, আল্লাহর পক্ষ থেকে। হক কথা বলতেই হবে। 3 নাম্বার হলো হক কথা। হক কথা শুধু হুজুররাই বলবে, আপনারা বলবেন না, এটাই তো বাস্তব। হ্যাঁ, ইচ্ছার কারণ কি হুজুরই মানব না আপনারও মানার দরকার? তাহলে যে কোনো বিষয় আমরাই বলা লাগে। গান বাজনা বিরোধিতা হুজুররাই করা লাগে। নবীর বিরুদ্ধে কথা বললে হুজুররাই আন্দোলন করার লাগে। কেন? হুজুররাই একলা জান্নাত যাইব, আমরা যাইতেন না? তিনি দায়িত্ব কি আমরারই খালি না আপনারও? হ্যাঁ, অনেক সময় হুজুর ওয়াজ করতে আইছেন, তে রাজনীতি করেন কেন? বোঝা যায় এই দায়িত্বটা শুধু আমরারই, এর কোনো দায়িত্ব নাই। এই জন্য হক কথা যদি তিতাও হয়, এটা বলা দরকার। সমাজে যদি গান বাজনা হয়, বিয়ে বাড়িতে যদি বক্স লাগাইয়া ডান্স তো পাগলো ডান্স বাজানো হয়, তাহলে শুধু ইমাম সাহেব মসজিদের মিম্বরে বৈশা কেন প্রতিবাদ করবে? আপনি কি করেন? বেচারা হাজী সাহেব মক্কায় গিয়া নাম পালাইছে হাজী, কিন্তু তার বাড়ির পাশে বাজনা বাজানো হয়, সে ওই দিকে তাকাইয়া দেখে আর ইমাম সাহেবের কাছে বিচার দিয়ে, হুজুর দেখছুন নি, হয়তো ধ্বংস হয়ে গেছে। ইমাম সাহেব কি দিচ্ছে দেখছি, এর বাড়িতে গান বাজনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সময় আরে ইমাম সাহেব তো হইল গিয়া জনগণের ইমাম, কিছু বলে তো চাকরি দেবো উচিত আছে। এই সময় কন যে আপনি আস্তাগফিরুল্লাহ করেন, আপনার দায়িত্ব আছে এখানে বাধা দেওয়া। আমরা আমার দ্বারা বিচার দেন করি, এটা কি আমার দায়িত্ব? খালি ইমামেরই দায়িত্ব? ইমাম সাহেব বাধা দিলে ইমামের চাকরি ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি বাধা দিলে গ্রামের মানুষের তো আপনারা গ্রাম থেকে বাইর করতো না। তাহলে দায়িত্ব ইমামের চেয়ে বেশি আপনার। তাই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তসবিহ জপতে জপতে ইমাম সাহেবদেরকে বিচার দেয়, গান বাজনা বাধা। এই জন্য আমি বললাম 1 নাম্বার ইমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার যে অপশনটা আছে 4 নাম্বার হলো বান্দারে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য কিভাবে? যুদ্ধের ময়দানে গিয়ে মাথা নষ্ট করলে হবে না। আপনি এখন যুদ্ধে যাইবেন ইসলামের জন্য, হ্যাঁ, প্রথমে যদি মাথা গরম হরিলাম না জান কাকে সমস্যা আছে। রাসূল 10 বছর মক্কাতে নির্যাতন সহ্য করে গেছে, মাথা গরম করতে না। মদিনায় গিয়া কুবা শামসুর মতো কুবাইছে। কথা ঠিক? ইসলামে খালি মায়ের খাওয়ান না, মায়ের দেওয়া না, কথা হয় না। হ্যাঁ, খালি খাওয়ান না, দেওয়া না। এই জন্য আল্লাহ বলেন প্রথম হলো ইমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা বলতে থাকো। কারণ প্রথম মাথা গরম করো না, প্রথম হক কথা হবে। যদি দেখো না তোমার কথা মানে না, তাইলে তুমি ব্যবস্থা নাও। রাসূল খালি মাথায় পাগড়ি পরছে না, তরবারিও হাতে নিছে, তরবারিও হাতে নিছে। এখন ইসলামের মধ্যে খালি ওয়াজ নসিহত হয়, হুজুর মায়ের খাইছে, রক্তাক্ত হইছে, দান দান ভাঙছে, এখানেই শেষ না। রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিল। সেনাপতি বুঝেননি? যুদ্ধের মেইন জিনিস এরকম তরবারি হাতে নিয়ে রাসূল নেতৃত্ব দিয়েছে, জি, যুদ্ধ পরিচালনা করছে রাসূল। খালি দান দান ভাঙছে আর তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই ওয়াজ করলে হইতো না। মাঝে মাঝে দিছে, এইটাও কোন লাগবে। এই জন্য আমরা মুসলমানরা মায়ের খাই বেশি, কারণ এই ওয়াজ হইছি বেশি। মায়ের দেওয়ার ওয়াজ নাই, মায়ের আমরা দিতেও পারি। বাস্তব না বাস্তব? ইসলামের জন্য, দিনের জন্য মাঠে ময়দানে লামার দরকার হলে নামতে হবে। ওই দেন ভারতে, ভারত হিন্দু ঘনিষ্ঠ লোক বেশি, হিন্দু সম্প্রদায়ের লোক খুব বেশি দেশে, এরা সংখ্যা ঘনিষ্ঠ, মুসলমানটা সংখ্যালঘু। 30 কোটি মুসলমান আছে ভারতে, নাকি দাও? হ্যাঁ, 30 কোটির কাছাকাছি। এরপরে তারা সংখ্যা লঘু। আর বাংলাদেশে আমরা 20 কোটি মানুষ, এর থেকে বেশি ভারতে মুসলমান আছে। এরপরে তারা এই দেশে কিনা সংখ্যা ঘনিষ্ঠ না। কিন্তু যখন উগ্র হিন্দুত্ববাদীরা রাসূলকে নিয়ে যখন গালি দিল, সারা কলকাতা এখন মুসলমানদের, পুরো কলকাতা ঘেরাও করে ফেলছে মুসলমানরা। একজন সাংবাদিক এক মুসলমানকে প্রশ্ন করছে যে আপনারা যে আন্দোলনে নামছেন, এখন তো আপনারা সব বাদ দিয়া খালি আন্দোলন করলেই চলবো? আপনারা নিজের বাচ্চা কাচ্চার জন্য রোজগার করা তো দরকার, কাম কাজ করা দরকার, অফিস আদালতে যাওয়া দরকার, এইভাবে রাস্তাঘাট সব বন্ধ করে তো রাখছেন, ঘটনা কি? কি চমৎকার উত্তর দিছে এই লোকে জানেন? সে বলছে
যারে মিয়া রাসূলকে গালি দেয়, আমার ব্যবসাবাদ, আমার সন্তানাদিবাদ, আমার স্ত্রীবাদ, আমার আত্মীয় স্বজনবাদ সব এক সাইডে, নবী এক সাইডে। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার সংসার বুঝি না, বাচ্চা কাচ্চা বুঝি না, মা বাপ বুঝি না, রাসূলকে গালি দিছে, প্রতিবাদ রাস্তায় নামছি, সমাধান না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দাদা বাবু মানুষ দিকটা মাথা পুরো হ্যাং হয়ে গেছে। দেখছেন না আপনারা কি পরিমাণ মানুষ, সুবহানাল্লাহ, পুরো একটা শহর ঘেরাও করে নিয়েছে মুসলমান। এজন্য গায়ে ভাড়া দিয়া ঝগড়া করলে তখন যত দুর্বল মানুষই হোক, একটা সময় সে কিন্তু একটা সাইড দেয়। কুকুর আর বিড়ালের ঝগড়া দেখছেন? আমি অনেকবার দাঁড়ায় দেখছি। কুকুরটা সাইজে বড়, শক্তি বেশি। অনেক সময় বিড়াল দেখলে হে এইভাবে খুব ফেকম দিয়া যায়, বিড়াল জানে যে এর সাথে আমি শক্তি দিয়া পারবো না। বিড়াল দেখবেন একটু পিছে যাই আর লেজটারে খুব মোটা, আর এমন একটা ভয়ঙ্কর রূপ ধরে বিড়ালে। কুকুর এই রূপ দীক্ষা, কুকুরের মাথা নষ্ট, যেটা কি সুরত ধরল। তখন বিড়ালদের কাছে যখন কুকুর আরো আগায়, তখন দেখবে বিড়ালে যখন পিছে আর কিছু নাই, তখনই দেখা যায় হ্যাঁ দুই ফাল মেরে দেয়। দেখছেন এরকম? আমি নিজে হারিয়ে দেখছি। দুই ফাল দিয়া যখন কুকুরের নাকে মুখে শুনে, কুকুর আর সখন কিছু দেয় না, দেখুন তো দৌড় মারে। শেষে কিন্তু বিড়ালই বিজয় হয়। মুসলমানের যখন ফিট দেয়ালে লেগে যায়, তখন কিন্তু এমন সাইড মারে, তখন আমেরিকার মতো একটা শক্তিশালী দেশও লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা বাস্তব, চিরবাস্তব। 20 বছর যুদ্ধ করছে আফগানিস্তানের সাথে, শেষে লেজটা গুড়াইয়া বাঁচছে। মুসলমান ইমানদার, এটা কখন ইমানি জজবা আসতে হবে? যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার মা বাপ বুঝি না, এই কুলাঙ্গারের বিচার না হওয়া পর্যন্ত, তার জিহ্বা ছিঁড়ে কুত্তার নাস্তা বানানো না পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মুসলমানের শান্তি নাই। ভারতের মুসলমানদেরকে বলবো, আপনারা যে মিশন নিয়ে নামছেন, সাকসেস না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। যেটা আমাদের বাংলাদেশের কমলমতি শিশুরা অতীতে দেখাইয়া দিছে। তারা মাঠে নামছে, একের পর এক পাখির মতো স্বৈরাচার গুলি করছে, পিছপা হয় নাই, পিছপা হয় না। শেষ পর্যন্ত সফলতা আসছে না নাই? এখনো পুরাপুরি আমরা সফল হইতে পারছি। এখনো দাদা বাবুর অনেক লোক এই দেশে আছে, বুঝছেন না যে অত শান্তি, অত আশা আসছেন না, বিপদ এখনো রয়ে গেছে। কদিন আগে দেখছেন না, শিক্ষাঙ্গন যেখান থেকে মানুষ আদর্শবান হয়ে বাহির হওয়া দরকার, সেখানে হয় খুন খারাপি। কাদের ইঙ্গিতে, কাদের ইশারা এগুলো হচ্ছে? সবচেয়ে নিরাপদ যে জায়গা থাকার কথা, সেখানে মানুষ হত্যা হচ্ছে। এর আগে একবার আবরার না কি যেন একটা ছেলে ছিল, আবরার ফাহাদ, একবার তারে পিটায় মারছে, কিন্তু এই কলেজে, বিশ্ববিদ্যালয়ে মারছে, বুয়েট কলেজে, যেখানে আমরা এরা শিক্ষা দেয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এরা দি জাতির মেরুদণ্ড ভেঙেলা। একটা মানে এই কি কয়, প্রতিবন্ধী বললেই চলে। হ্যাঁ, লোকটা মা হারাইছে, বাবা হারাইছে, সব হারাইছে। এই লোকটারে ভাত খাওয়ায় আর মারে, খাবার খাওয়ায় আর মারে। চতুষ্পদ জানোয়ারেরও মায়া আছে, কিন্তু এই সমস্ত শিক্ষিত নামের অশিক্ষিত গুলি, শিক্ষিত নামের কুলাঙ্গার গুলির কোন মায়া দয়া তাদের কলি যায় না। আর একটা মানুষের মারবি তো খাওয়াইলি কেন, আর খাওয়াইলি তো মারবি কেন? কতক্ষণ মারে? খাবার খাওয়ার পরে যে খাওয়ান কি স্বাদ হইছে, মজা হইছে। এই লোকটারে তোরা কেমনে মারল? এই জন্য এখনো যে দেশ পুরা স্বাধীন হয়েছে মনে করেন না, কারণ 16 বছর 17 বছর যে স্বৈরাচার ভারতের ফুতুল যে দেশে ছিল, এখনো যে পুরাটা স্বাধীন হয়েছে এমনটা নয়। এখনো অনেক অনেক ভারতীয় দাদারা এখনো আছে বাংলাদেশে, সজাগ থাকতে হবে। আর আপনাদেরকে বলে, আমরা তো ব্রাহ্মণবাড়িয়া, তো আমরা এমনই গোটা বাংলাদেশের মধ্যে আলাদা এক জিনিস। ব্রাহ্মণবাড়িয়ার ডরানো এমন কোন দেশ না বাংলাদেশ। এরা রক্ত দিতে পারে, এরা জীবন সবার আগে দিতে পারে। নবীর বিরুদ্ধে যদি আবারও বাংলাদেশে, এতদিন তো স্বৈরাচার কইরা গেছে, প্রতিবাদ করলে আমাদেরকে পাখির মতো গুলি মারছে। নতুন বাংলাদেশে যদি আবার কেউ নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে, তাদের অস্তিত্ব থাকবে না বাংলার জমিনে।
এটা খুব জোরালো ভাবে বলতে চাই, আর প্রতিবাদ করা দরকার। কোন সান নাই এই ব্যাপারে। আমার বাপরে গালি দে সহ্য করবো, মারে গালি দে সহ্য করবো, রাসূলকে নিয়ে গালি দিলে সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। সম্মানিত সুধী, এজন্য একটা কথা সবসময় স্মরণ রাখবেন, ইমানদার হইতে গেলেও আমাদের মধ্যে এই গুণগুলা থাকতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মাথার পাগড়িও আছে, আপনার হাতে একটা তসবিহও আছে, আপনি মক্কায় গিয়ে হজ করেছেন, সব ঠিকঠাক আছে। রাসূলের গালি দিছে, আপনার শরীরে কোনো হিডই হইল না, আপনার শরীরে কোনো হিডই আসলো না, আপনার খুব আসলো না, আপনি কিসের ইমানদার? হ্যাঁ, আপনি বছরে একবার মাথার থেকে পাগড়ি লাগাইয়া আর আপনি মিছিল লিয়ে বাইরে গেলেন, মিছিল শেষ জিলাপি খাই আপনি ঘুমাইলেন, 1 বছর পর আপনার ইমান জাগ্রত হয়। এই বন্ডামি বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সব বুঝতেছে। এর ভিতরে সারা বছর নবীর গালি দিলে কোন ধরনের প্রতিবাদ নাই, প্রতিবাদ দিল কেরা নবীর আগমনে বাধা দিচ্ছে। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, যেই কথা বলতে চাই এটা হলো ইমানদার হওয়ার জন্য আমাদের যেই গুণগুলা থাকা দরকার। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম করে বললাম, কোন সময় যেই হায়াতটুকু তোদেরকে দিলাম 60 বছর 70 বছর, এই হায়াতের কসম করে বলি বান্দারে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। 4টা জিনিস যদি তোর ভিতরে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরা ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামত, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা যাদের ভিতরে আছে বলুন তো দেখি তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? যুবক ভাই, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, যদি দেয় নাই অনর্থক সময় নষ্ট করছে, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে তারা অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ তুমি থাকবা, কিন্তু বান্দারে কোনদিন তোমাকে একটু পানিও দেওয়া হবে না তৃষ্ণা নিবারণের জন্য। রব্বে কারীম বলেন তোমাদের জন্য ঠান্ডা পানিরও ব্যবস্থা রাখা হবে না। মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে, আবার বিচারের পরে যখন তারে জাহান্নামে দেওয়া হবে, মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া জিহ্বাটাও তার কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার করবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ থাকবি কিন্তু তোদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না। হাজার হাজার বছর পর্যন্ত মানুষগুলি ডাকতে থাকবে, আল্লাহ পানি দেন না, একটু পানি দেন, পানি দেন, কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে বান্দারে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এই নাফরমানটা আমার কাছে কি চায়? বল আল্লাহ পানি চায়। বলুন কি চায়? পানি চায়, পানি চায়। রব্বে কারীম বলবেন ফেরেশতারা রে, নাফরমানকে কি আমি দুনিয়ায় পানি দেই নাই? বলে আল্লাহ দিছে। গরমের সময় টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা কইরা দিছি। যাদের বাড়িতে টিউবওয়েল আছে দেখবেন প্রচন্ড গরমে পানি ঠান্ডা হয়, যত চাপ দিবে তত ঠান্ডা বাইরে না গরম বাইরে। আবার দেখবেন প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দিবেন পানি তত গরম হয়। আল্লাহরে চিনার জন্য এর চেয়ে বড় কোনো উদাহরণ নাই। ঠান্ডার সময় পানি তো বরফ হওয়ার কথা, পানিটা হয় গরম, আর প্রচন্ড গরমের মধ্যে পানিটা হয় ঠান্ডা। আল্লাহ বলেন বান্দার আমি পান করাইছি, আমার দেওয়া নেয়ামত পাইয়া, আমার দেওয়া নেয়ামত খাইয়া বান্দা একবারের জন্য আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় বান্দা এমনে চলছে। পরীক্ষার হলে পাঠাইছি, বান্দা পরীক্ষা ঠিক মতো দেয় নাই, যেমনে মনে চায় এমনে চলছে। পরীক্ষার রেজাল্ট বড় খারাপ, এই বান্দাকে তো আর পানি দেওয়া যায় না। অথচ পানির জন্য চিৎকার দিবে কয় হাজার বছর, 1000 বছর। সরাইলের বাইরা শেষ কথাটা বলে যায়, পরীক্ষায় পাশ করলে মানুষের ভালো মানের চাকরি হয়, ভালো সম্মান হয়, ফ্যামিলিতে সম্মান বাড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানেও তার সম্মান বাড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইলাম রে, পরীক্ষা যদি ভালো হয় আমি আল্লাহ তোর সম্মানের কোনো কমতি দিব না।
কেউ পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারে না। কত নবী রাসূলরে আল্লাহ পরীক্ষা করছে, যাদের কোনো গুনাহ নাই। বলুন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো নিষ্পাপ, কথা হয় না? আমাদের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু আল্লাহ নিষ্পাপ নবীদেরকে পরীক্ষা করছেন। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বহু নবীরে আমার আল্লাহ পরীক্ষা করছে। আদম নবী 350 বছর কাঁদছে। কত বছর? 350 বছর কাঁদছে। যখন দুনিয়াতে তারে পাঠানো হলো, লজ্জায় শরমে 350 বছর উপরের দিকে তাকায় নাই, লজ্জায়। কারণ আমার আল্লাহ নিষেধ করছে এই গাছের ফল যেন না খাই। আমি তো খাইলাম, শয়তানের দুকাত পড়ে। লজ্জায় শরমে আসমানের দিকে তাকাইলো না 350 বছর। কানতে কানতে আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে একটা নদী হয়। এত কান্না কাঁদছে আদম নবী, এত কান্না কাঁদছে, চোখ দিয়া নদী হয়ে গেছে, এত পানি পড়ছে। কিন্তু সেই আদম নবীকে আল্লাহ 350 বছর কান্নার পর আল্লাহ ঘোষণা দিছে, আদম রে, আমার নবীর নামের উসিলায় যখন মাফ চাইলে আল্লাহ ঘোষণা দিছে আমি তোমারে মাফ করে দিছি। পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, এরপরেও পয়গম্বরের উম্মত পয়গম্বরের কথা মানতে চায় না। পয়গম্বর যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিন, ধ্বংস করে দিন, কিন্তু আল্লাহ বড় কষ্ট পাইছে, মালিক কষ্ট পাইছে। নিজের হাতে আমি বাংলা বানাইছি, আমার আমারে অর্ডার দিছে, আল্লাহ তুমি ধ্বংস করে দিলাম, তো ধ্বংস করে আমি আল্লাহর কলিজায় বড় আঘাত লাগছে। কারণ মানুষ আমি নিজের হাতে বানাইছি, মানুষ বানাইয়া 4টা কসম করছে। মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই। নূরে আল্লাহ পয়গম্বরকে বলেন, তুমি কলস বানাও। মাটি দিয়া পয়গম্বর কলস বানাইলেন, শত শত কলস বানাইলেন। আল্লাহ বলেন, বানাইছো? বলে আল্লাহ বানাইছি। বলে রৌদ্র দাও, রৌদ্র দিস। সব কমপ্লিট করার পরে আল্লাহ বলেন, রং করো, রং করলাম। সাজাইয়া গুজাইয়া কলস গুলা রাখলো। এরপর আল্লাহ বলেন, একটা লাঠি দিয়া সব কলস গুলা ভেঙে ফেলাও। পয়গম্বর একে একে সমস্ত কলস গুলি ভেঙে দিল। এবার ভাঙার পরে পয়গম্বরের মনটা বড় খারাপ। এত কষ্ট করে আমি এতগুলা কলস বানাইলাম, ভাঙতে যদি হবে আমার মালিক কেন শুকাইতে দিল? শুকাইলাম তো, রং করলাম, আবার আমারে দিয়া সবগুলো ভাঙাইলাম। আল্লাহ কয়, পয়গম্বর মনটা বড় খারাপ। বলে আল্লাহ, মন তো খারাপ হওয়ার কথা, শত শত কলস নিজের হাতে বানাইয়া রৌদ্রে শুকাইয়া রং করে আমি ফিটপাট করে তুইলাম, আপনি আবার বললেন সব ভেঙে দিতে, সব ভেঙে দিলাম, এজন্য মনটা খারাপ। আল্লাহ বলেন, কলসগুলা নিজের হাতে বানাইয়া কলসগুলি রৌদ্রে শুকাইয়া রং কইরা আবার ভাঙ্গার কারণে তোমার মনটা খারাপ। আমি আমার বান্দাদেরকে নিজ হাতে বানাইছি। আসমান আমি নিজ হাতে বানাই নাই, জমিন নিজ হাতে বানাই নাই, হুকুম দিয়া সব কমপ্লিট করছি। কিন্তু বান্দারে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। বান্দারে বানাইয়া কসম করছি 4টা। সেই বান্দাগুলিরে তুমি দোয়া করাইয়া সব ধ্বংস করাইছো। আমি আল্লাহর কতটুকু কষ্ট লাগছে। যুবক ভাই, মালিকের মায়া, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। এই জন্য দেখবেন কেউ যদি সকাল বেলা আমার মালিকরে গালি দেয়, বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। বাস্তব না বাস্তব? নাস্তিকরা আমার মালিকরে গালি দেয়, কিন্তু নাস্তিকের খাবার রেডি। কারণটা কি? বলে আল্লাহর নাম রহমান। আল্লাহর মায়া দয়া খুব বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আমার মালিক, গালি দিলেও বান্দার খাবার রেডি রাখে। এবার নিয়ামত দিছি, নিয়ামতের কদর কর। বললি না এমন কোন নবী নাই যাদেরকে পরীক্ষা করি নাই। ইউনুস পয়গম্বরকে 1 দিন 2 দিন নয় গো, মাছের পেটের ভিতরে আল্লাহ 40 দিন রাখছে। কয়দিন?
ইউনূস পয়গম্বর নিজের উম্মতের প্রতি রাগ করে চলে গেছিল দেশ ছেড়ে আরেক দেশে। আল্লাহ সেই কারণে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া 40 দিন এক চিল্লা লাগাইছে। মাছের পেটের ভিতরে তাইকা ইউনূস নবী দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ বলেন, আমি ইউনূস পয়গম্বরকে সেখান থেকে উদ্ধার করছি যখন সে আমার শরণাপন্ন হইছে। বলুন কার শরণাপন্ন? আরো জোরে। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কার কাছে চাইব? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? কোন বাবার কাছে, কোন মাজারওয়ালার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ইউনূস যখন বলছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস পয়গম্বর আমার শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন, ইউনূসের দোয়া কবুল করছি, শুধু তাই নয় তারে সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। আর আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হবে তাদেরকেও আমি হেফাজত করব। সুবহান। তাহলে পরীক্ষা তো আল্লাহ সবাইরই করছে। পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারে না। এ যুবক ভাইরা, নবীর যুগে সাহাবায়ে কেরামরা ঈমান আনতে গিয়া ঈমানের পরীক্ষা দিয়া জান্নাত পাইছে। কত সাহাবী আমার নবী দুনিয়ায় থাকতেই ঘোষণা দিছে, এ সাহাবী তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নাম দৌড়ে দৌড়ে বলছে তুই জান্নাতি। এই নিয়ামত কেমনে পাইল? পরীক্ষায় উত্তীর্ণ হইছে। সুবহানাল্লাহ। ছোট ছোট সাহাবীরা, একেবারে ছোট ছোট সাহাবীরা, যেমন আমার সামনে কতগুলা বই রয়েছে দেখেন। এইটা যতটা বই রয়েছে একটাই ওয়াজ নয়, বইয়ে বইয়ে এর সাথে কথা গল্প করে মোবাইল টিপা টিপে আমার সামনে বইয়ে মোবাইল টিপতেছে। অনেকক্ষণ ধরে খেলা মেলা দেখতেছে, এর সাথে কথা কোনো ওয়াজ করে বললে আমি সব করে বলছি। কিন্তু এই যে পোলা বানগুলা বসে একটার ভিতরেও কোনো অনুশোচনা নাই, কারণ তাদের কোনো দোষ নাই, আর মাসুম বাচ্চা। কিন্তু ফ্যামিলির থেকেও শিক্ষাটা পাইছে না। ফ্যামিলি প্রথম ক্লাস হলো আমার ঘর। ঘর থেকে শিক্ষা পায় না, এই জন্য উলামায়ে কেরামদের সামনে বসে এদের ভয় আসে না। আমরা ছোটবেলা উজুরের সামনে উজুরি দিয়ে দেখলে ওই দিকে ঘুরে যেত, বয়স হয়ে কাঁপতো উজুর দেখে। এখনকার যে জেনারেশন ফুলাফান বেরিয়েছে, উজুর তো দূরের কথা, পুলিশে ধরান। বাস্তব না বাস্তব? ভয় বলতে আর বিদ্যে নাই, বুঝবে এটা কিয়ামতের আলামত। কথা কেন হুজুর? আমরা যে বলছি হুজুরের সামনে দাঁড়ালে ফসরা বাইসা করছে, ভয়ে শরীর কাঁপতো। বাড়ির থেকে আইলে যদি দেখতাম যে বেত একটা কাছে, তো অবস্থা খারাপ হয়ে যেত। এত ভয় আছে শরীরে, বাপ রে ডরাইতো। আমাদের নিজের বাপ রে দেখলে আমার শরীর কাঁপতো, এত ভয় লাগতো। এখন আমার দ্বারা বয়ে বেড়ে খেলতাছে, হাসতাছে, ভয় বলতে নাই। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামত। কিন্তু রাসূলের যুগে ছোট ছোট বাচ্চারা, এই যে রোমান না বালেক, একেবারে বালেগই হইছে, ছোট ছোট বাচ্চারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার এক সাহাবীর সঙ্গে ছোট একটা বাচ্চাই তো নবীর দ্বারে, খুব ঘন ঘন বাপে আঙ্গুল ঘুরানোর সময় লয় না, এগুলো আপনারা করবেন। নিজের সন্তানকে মসজিদে যাওয়ার সময় আপনি দূরে লয়ে যাবেন। আপনার কাছ থেকে যদি না শিখে, কার কাছ থেকে শিখবে? এই মিয়া, কথা বুঝেন না? আপনার সন্তান যদি আপনার কাছ থেকে না শিখে, শিখবো কোথেকে? আমি নিজেই তো মসজিদে জানাতে হেরে নিব কেন? আদর্শবান বাবা হতে হবে। আপনার সন্তান যেন একটা সময় বলতে পারে, আমার বাপ রে দেখছি, আমার বাপে কোনোদিন মসজিদে যাওয়া মিস করে নাই। এরকম যেন বলতে পারে যে আমার বাপ রে দেখছি কোরআন শিখবো, আমার বাপের জন্মের পর দেখছি দাড়ি আছে, আমার বাপের টুপি আছে, আমার বাপ সুন্নত অনুযায়ী চলতে ছোটবেলা থেকে দেখছি। এটা যেন বলতে পারে আপনার সন্তান। আমরা তো নিজেই লাইনে নাই। আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে, আমার জন্মের পর থেকে আমার বাপরে এক ওয়াক্ত নামাজ মিস হতে আমি দেখিনি। আল্লাহর জাতের কসম করে বললো আমার বাপ করা দিতে হবে। আমি আমার বাপের কথা বলতেছি। আমার বাপ কিন্তু আলেম না, একজন কৃষক ছিল, সামান্য ব্যবসা ছিল আমার বাপ। কিন্তু আমার বাপ আজ পর্যন্ত নামাজ ছাড়া খাইতে আমি দেখছি। আমি আমার বাপের কথা বলতেছি। এক ওয়াক্ত, এখনো এক ওয়াক্ত তাকবীরুল্লাহ ছাড়া আমার বাপ নামাজ পড়ে।
আজান দিবার আগে আমার বাপ মসজিদে এখন এইটা আমরা বলতে পারি কেন? শুরুতে দেখতেছি গর্ব করে বলি যে আমার বাপের ছিল। আমি আমার বাচ্চারা বলতে পারি যে তোর দাদা কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ছে না। আপনার সন্তানকে আপনি শিখাইতে হবে, আপনার ছেলে যেন একটা সময় গর্ব করে বলতে পারে। আপনার ছেলে বলবো কি যে আমার বাবা শেখ ছাড়া কোন হানু বাইরেছে, আমার বাবাকে বার্নিশ করছে ইচ্ছা মার, বার্নিশ করে এরপর আমার বাপ বাইরেছে। আর আমার বাপ দামি ব্র্যান্ডের জিন্সের প্যান্ট ছাড়া পড়ছে না, এটা আপনার ফুলা বানা করবে। আর পর আপনার ফুলা মানে কি করে যে আমার বাপ ভালো সিগারেট ছাড়া মহুলি ছিল। বাস্তব কেছি না বাস্তব? আপনি কি শিক্ষা দিলে? বাবা হিসাবে লজ্জা পাওয়ার দরকার। আপনার সন্তানকে আপনি নিজে ঘুরে তুলতে হবে, কেন আপনাকে আদর্শ বাবা হিসাবে সে মানুষ। খুব কষ্ট হয়েছে আমার কথা, আমার স্বার্থে বলছি না আপনার স্বার্থে। ওয়াজ মাহফিল তো এটাই শোনা দরকার, কথা বলছেন। এতটুকু তো শিক্ষা করে না জানতে আর কই শিখবে? আমরা দেশের ওয়াজ তো মাশাআল্লাহর জিকির আর নাচানাচি দিয়ে শ্রোতারা যায় যতেন খালি আর নাচতে নাচতে যায়। জিগা নাচস কে এখন নাচতে গাইছে, শ্রোতায়ও নাচে বক্তায়ও নাচে, তাসির তো এই দিকে পড়ে না। প্রতিটা কথা আপনার মাথায় ঢুকান এবং আজকে নিয়োগ করেন যে আমি আমার ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে আমার চোখের সামনে, আমার কাছ থেকে কি শিখবে? আমি একটা বাবা হইতে পারলাম না আদর্শ। আগের মুরব্বী যে সাদা দাড়ি দেখেন, হেরা কিন্তু এরার ফুলা মানে কিন্তু এরা দেখছে নামাজ পড়তে, এখনো দেখে, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, রাসূলের যুগে ছোট ছোট বাচ্চারা হাতে ধরে ধরে মসজিদ আসতো। এক সাহাবীর সঙ্গে ছোট একটা বাচ্চা প্রতিদিন নামাজে আসতো। আল্লাহর নবী তারে খুব মহব্বত করতেন, মাথায় হাতায় দিত। এই ছেলেটাও নবীরে খুব ভালোবাসত, কারণ নবীরে সবচেয়ে বেশি মহব্বত করতো ছোট বাচ্চারা। নবী ছোট ছোট বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসত। আপনারাও বাচ্চাদেরকে বেশি মহব্বত করবেন, রাসূলের সুন্নাত। আদাহর নাম রাসূল খুব মহব্বত করতো, ভালোবাসত। ছেলেটাও রাসূলের কাছে খুব কাছাকাছি যাইতো, কাছাকাছি আসতো। রাসূল একদিন করতে আমার ভালোবাসস, ছেলেটা বলে জিউজু, আপনারা ভালোবাসি মানে আপনার লাগে জীবন দিলাম। রাসূল কটি কি সত্য? বলে জি। একটা কাজ কর, ওই দিন একটা তরবারি আছে, এটা ল। হ্যাঁ তো বলেছে ওইটা কেডা? ওইটা আমার আব্বা, ওতে সাইজ করে লা। যেই মাত্র ওই যে সাইজ কর, হে তরবারি লিয়ার বাপ গেছে মার, এর বাপে কি তারি আমার বাচ্চা আমার দিকে তরবারি লিয়া ঘটনা কি তুইটা দূর মারছে। যেই মাত্র দৌড় দিছে, হেও দৌড় দে। রাসূল তো কারো পরীক্ষা ফাঁস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এক সাহাবী দাঁড়া, দুনিয়ার জমিনে আল্লাহ বাবা পুত্রের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমারে পাঠায় নাই, আমি বাবার সন্তানের মধ্যে মিলায়া দেওয়ার জন্য পাঠাইছি। আমি তোরে পরীক্ষা করছি আমার জন্য তোর কি পরিমাণ ভালোবাসা। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বললেন, এই বাচ্চার কত ঈমান। নবীর জন্য বাপ রে হে সাইজ করে লইতে চায়। এজন্য নবীর জন্য আমার বাবায় যদি নবীরে গালি দেয়, বাবাকে মাথা বডির থেকে মাথা আলাদা করার দায়িত্ব আমার, কথা হয় না? রাসূলের ক্ষেত্রে কারো কোনো ক্ষমা নাই, এটা আমার বাপ হোক মা হোক, কথা হয় না? রাসূলকে গালি দিবে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায়। রাসূল আমার ঈমান, ঠিক কিনা বলেন? বাচ্চা ছোট মানুষ তো পরীক্ষা পাস। আল্লাহর রাসূল গোটা মদিনায় ঘোষণা করে দিয়েছে, হে আমারে মহব্বত করে আমিও তারে মহব্বত করি। সুবহান। সারা মদিনায় খবর হয়ে গেছে এই বাচ্চা ছোট হইলে কি এর ঈমানের জজবা মারাত্মক, সবাই তারে মহব্বত করে, রাসূলের ভালোবাসা। যুবক ভাইরা আমার, পরীক্ষা প্রতিটা মানুষেরই পরীক্ষা ছিল। সাহাবায়ে কেরামরাও পরীক্ষা দিছে, নবী রাসূলগণ পরীক্ষা দিছে। পরীক্ষা ছাড়া কেউ গন্তব্যে পৌঁছতে পারে না। তুমি আর আমি এখানে বসছি, আমরাও আসছি, আমাদের পরীক্ষা চলতেছে। তাই পরীক্ষার হলে কিন্তু সময় বড় কম, সময় বড় কম। 60 বছর 70 বছর এই আশা এখন বাদ দিয়া দেন। এখন মানুষ হঠাৎ মারা যায়, মানুষের হঠাৎ মৃত্যু হয়। সকালে বাহির হয়েছে ঘর থেকে ভালো মানুষ, গড়াইয়া শেষ। বাস্তব না বাস্তব? মানুষ হঠাৎ মারা যায় গো, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। বেড়াগিরি আর তাকব্বরি বেশি দিন থাকবে না। ক্ষমতাও কি মানুষের চিরস্থায়ী থাকে? ক্ষমতা শেষ হয়েছে নি? কথা কই না? ক্ষমতার খুব দাপট দেখাইছিল, আসেনি এখন। তাহলে ক্ষমতা বেশি দিন থাকে না, দুনিয়ার জমিনও বেড়াগিরি বেশি দিন থাকে না। তাই মালাকুল মউত আজরাইল
কোন সময় কার সামনে হাজির হয় কারো জানা নেই। এর আগে আমাদের ঈমানকে শক্ত করা দরকার, ঠিক কিনা বলে? ঈমানের জন্য সব বিসর্জন দিতে রাজি ইনশাআল্লাহ। কারা কারা ভাবেন আব্দুল্লাহ দেখায়া দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত তুলেন একেবারে টান করে তুলেন। ঈমানের জন্য, ইসলামের জন্য সব করতে রাজি ইনশাআল্লাহ।